সো ফ্রেন্ড, এখানে আমি আসসালামু আইসক্রিম তৈরি করব। আলাইকুম। আজকে একটা তার জন্য আইসক্রিমের আমি 1 রেসিপি কিলো হচ্ছে। দুধ এটা আমার নিয়ে মা নিয়েছি। আমাকে দেখাচ্ছে এই আইসক্রিমের দুধটাকে আমি রেসিপিটা। জাল করে একটা ভুল লাস্টে হয়ে 3 গিয়েছে, কাপ যেটা করব। 4 কিসে কাপ দুধ আছে জমিয়েছিলাম। এটাকে 3 আইসক্রিমটা কাপ ডিপ করব। ফ্রিজে রেখেছিলাম, সেটা দেখানো হয় না। তো বাদ বাকিটা দেখে নাও ফ্রেন্ড। তো আমি জাল করছি দুধটা। জাল করা আমার প্রায় হয়ে গেছে। এতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটাকে আমি 2 চামচ আর একটু দিচ্ছি, আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা ঘন করার জন্য। কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে রেখেছি রেডি করে। এবার এতে আমি চিনি দেবো। চিনিটা স্বাদ মতো দেবো। কর্নফ্লাওয়ারটাকে আমি আগে থাকতে দুধ জাল করে রাখা ঠান্ডা দুধে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো এবার। চিনিটা গুলে গেছে। কর্নফ্লাওয়ারটা আমি এবার দিয়ে দিচ্ছি এতে। আর আমি এটা চকলেট আইসক্রিম তৈরি করব, যার জন্যে আমি চকলেট দিচ্ছি। আমার এখানে ডার্ক চকলেট ছিল, সেটা আমি কিছুটা নিয়েছি, সেটা দিচ্ছি। আর আমি দিচ্ছি এখানে কোকো পাউডার। কোকো পাউডারটা আমি একটু পাতলা করে গুলে নেব। আমি এখানে ওই 3 চামচের মতো কোকো পাউডার নিয়েছি। কোকো পাউডারটা দিয়ে দিয়েছি এতে। আমি এটা জাল করে নেবার পরে এরকম থকথকে ভাবটা হয়েছে। এইভাবে ফুটে এরকম, বুঝতেই পারছেন আপনারা, এরকম হয়েছে। এরপরে আমি এই মেশিনটার সাহায্যে, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ক্রিমটা, এটা আইসক্রিমের ক্রিম আছে, ক্রিমটাকে আমি এটা আপনারা মিক্সার মেশিন দিয়েও করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়ে করছি। এটা আমি 3 মিনিটের মতো ফেটে নেবো। এটা আমি 1 কাপ নিয়েছি, কাপের 1 কাপ নিয়েছি ক্রিমটা।
মিনিটের মতো ফেটে নেওয়ার পরে ঠিক ক্রিমটা আমার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ঠিক এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এরপরে আমি এটার সঙ্গে এটা অ্যাড করে নেব। আমি আবার 3 মিনিটের মতো ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। বেশি হয়ে গেছে, এই জন্য চিপকে পড়ে যাচ্ছে।